সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি লতার বাসায় চলে এসেছি। এই যে লতা পারভিন বসে আছে, তার বাবুর দুধ কিনতে যাইতে বলছে আলিফকে, কিন্তু এখনো যাচ্ছে না, টাকা হাতে নিয়ে বসে আছে। মিথ্যা কথা। হ্যাঁ হ্যাঁ মামুন ব্যবসায়ীকে আজ থেকে ফোন দিচ্ছি, মানে লতার ফোনের একটা ব্যাগ কেনার জন্য, বাবুর দুধ কেনার জন্য, আর লতা কানের দুধ কেনার জন্য। আপনি সেই ফোন দিতে আসি, আমার বাবু মনে হয় আর একবার দুধ খেলে শেষ, কারণ পুষ্টি গেছে, কোনো দুধ নেই। বুঝছেন? আচ্ছা, ঘটনা হচ্ছে তোমরা তো জানো আমি ছিলাম না, ঠিক আছে? তারপরেও যে চলে আসছি লতার কাছে, যে টাকা লতা গুনতেছে, দাও কয় টাকার দুধ আনবো? কয় টাকার কি আনবো বলো? কয় টাকা আছে এখানে? আমি মনে করেন যে দর্শক দেখতেছে না না, কাছে চায় নাই। এটা লতার টাকা, লতার গোছানো টাকা। তো কি কি আনা লাগবে? কি জানো? দুধের নাম কি জানো? ওরে বাবা, 300 টাকা, 280 টাকা না 90 টাকা? মানে আসলে বাচ্চার দুধ খাওয়ানোর যে খরচ, লতার আসলে ইয়ে হচ্ছে না, তাই না? কি বলবো, আর বললে আপনারা মনে করবেন যে সাহায্য চাচ্ছে মনে হয়। না, সমস্যা নাই, আমার সন্তান, আমার মানুষ করতে হবে না। সমস্যা নাই, ইনশাআল্লাহ ও ওর কোনো কষ্ট হবে না, আল্লাহ ভরসা। তো দর্শক বন্ধুরা, আপনারা কোথায় আছেন, কেমন আছেন, আমাদের একটু কমেন্ট করেন। কেমন আছো লতা আপু? বাচ্চা কেমন আছে? বাচ্চা ভালো আছে ভাইয়া না আপু? আপু মায়াবী চাঁদনি ভালোই আছে বাবু, ঠিক আছে। বাবুর দুধ আনতে যাবে তো, এর জন্য আমি নিয়ে বসে টাকা। আর কেউ কমেন্ট করে না, বুঝছো, খালি দেখতেছে। 29 জন মানুষ এসেছে অনলি। তো তো ভালোবাসা শুধু কাদায়, মায়াবী চাঁদনি হাসতেছে কেন এরা দুইজন? হয় প্রথমে নাকি ভালোবাসা শুধু কাদায়। কান দিতে আপনাকে একটা পাত্রিতে দিতে, এটা মোবাইল দেখো, মোবাইল চোর ফোন আসছে আমার একটা আননোন নাম্বার থেকে, কিন্তু ট্রু কলারে উঠে গেছে মোবাইল চোর। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কে? বাসা কোথায়? আমার একটা কোন টার্মিনাল? খুঁজে দাও, মস্করা করে। কাকে চাচ্ছেন আপনি? আপনার আসেন না, আমি শুভ না, আপনি রং নাম্বারে ফোন দিয়েছেন। আমি আমার নাম মামুন। থেকে বলতে থ্যাংক ইউ। বাসা পাবনাতে। দোয়া করবেন। কেমন আছেন জানাবেন। ব্রাকমোর। ঠিক আছে, রং নাম্বার। ওই স্যার ফোন দিছিল, ফোনে যাই হোক, কে ফোন দিছে নাম্বার টাম্বার না বলি, আমি চিনি না যদিও। আর ট্রু কলারে উঠে গেছে মোবাইল চোর। হ্যাঁ, মায়াবী চাঁদনি লিখেছে কি, আমি ফারিয়া কুমিল্লা থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ ফারিয়া আপু। আব্দুর রহমান এয়ার টপিক নাকি এয়ার টপিক, আসসালামু আলাইকুম ভাই। আপু ভাই, আপু ভাই মানে আমাকে ভাই বলছে, তোমাকে আপু বলছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? দেলোয়ার জাফর লিখেছে, আমি দোয়া করি সব সময়। ধন্যবাদ, দোয়া করবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন আমার সন্তান। আব্দুর রহমান এয়ার টপিক লিখেছে, আমি সৌদি আরব থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে দেখার জন্য, এত দূর থেকে আমাদের সাথে সরাসরি লাইভে যোগ দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি মোটা হয়ে গেছিলাম না, যেদিন আমাকে ছিদার করে, সেদিন আমার কি সুন্দর লাগলো। আমি মনে মনে করলাম, আল্লাহ হয়তো এবার মোটাই খাহি। ও বাবা, রবি সেনগু হয়ে গেছি। রবি সেনগু যশোর থেকে দেখছি। নীলিমা আক্তার, থ্যাংক ইউ সো মাচ নীলিমা আক্তার আপু। এগিয়ে যান বহুদূর, দোয়া ও ভালোবাসা রইল। ধন্যবাদ। ইয়ার রহমান, আব্দুর রহমান ভাই, আব্দুল রহমান এয়ার টপিক।
ভালোবাসা শুধু কাঁদায়, কাঁদতেই থাকে। কাঁদেন না ভাই, কাঁদেন না, কাঁদেন না ভাই, কাঁদেন না। কাঁদি কোনো লাভ নাই, বলেন না, ওটা কাদা আপনার কাদা দেখবে না। হ্যাঁ, আপনার কপাল ভালো, বুঝছেন? আপনি যে কাদায় চলে গেছে, এই যে আপনার বাসি জন্য কিসেন, আপনার জন্য ভালো কিছু ওয়েট করছে। নিটাল কুমার, আমি গাইবান্ধা পলাশবাড়ি থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ গাইবান্ধা। গরু বাঁধা আছে। কামরুল ভাই হলো উত্তর দিত না। হ্যাঁ, গাই বাঁধা আর আমার আচ্ছা কামরুল ভাই কোথায়? আইরিস ওঠা, তাই কই তো। কামরুল ভাই অফিসে। কামরুল ভাই কই? আপনি একটু আসেন লাইভে অফিস থেকে। তাই নাকি ভাইয়া? হ্যাঁ, ওয়েট করছে আপনার জন্য ভালো কিছু। জহুরুল মাঝি নাকি? হ্যাঁ মাঝি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। লতা তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি লতা আপুর জন্য সব সময় দোয়া করি। প্যারিস থেকে, আমার নাম জাফর হাওলাদার। থ্যাংক ইউ সো মাচ জাফর ভাই। দোয়া রইলো আপনার জন্য, আপনি ভালো থাকেন। লতা কিছু বলে দাও, জাফর ভাই তোমার জন্য দোয়া মন করছে। থেকে দোয়া থাকবে বড় ভাইদের জন্য, সবার জন্য। শুধু আমার জন্য দোয়া করা লাগবে না, আমার সন্তানের জন্য দোয়া করবেন, ঠিক আছে? পাবনার ব্লগার মামুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? লতাপুর ছোট বাবু কেমন আছে? লতাপুর ছোট বাবু কেমন আছে? আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসাতে। ভালোবাসা শুধু কাদায়। ভাই আপনার ফোন নাম্বারটা দাও। আমার ফোন নাম্বারটা আমার পেজে দেওয়া আছে, যোগাযোগ করবেন। আচ্ছা, আপনার সঙ্গে দেখা করব লতা আপুর সঙ্গে। ওই হ্যাঁ, ভালো আমার আছি আপু, আপনি কেমন আছেন? চলে আসবেন। পাবনার ব্লগার বেবি কেমন আছেন? বেবি ভালো আছে। ওই পাবনার ব্লগার তার বেবিকে দেখতে আসতো না? পাবনার ব্লগার আপু চলে আসবেন, হ্যাঁ। দেখে যাবেন। আ- আয়েশা বিনতে আরশি নাকি? হ্যাঁ আরশি। কি লতার বাবুর নাম কি? নাম হচ্ছে আরমান শেখ লিওন। আরমান শেখ লিওন, ঠিক আছে। রবিন কোথায়? ও মা, রবিনের ওখান থেকে জোনাকি। মানে এই এই রবিন বলতে, রবিনের খোঁজ নিচ্ছে মানে ইনি হচ্ছে মনে হয় সেই, কি যেন, সেই আপু। কি যেন নাম ছিল ওই আইডিটার, কি যেন নাম ছিল আপু বলেন তো একটু নামটা। মাহিয়া মাহি। মাহিয়া মাহি, রাইট। আপনার জোনাকি হয়ে গেল কখন? মাহিয়া জোনাকি পাল্টা গেছে রাতে রাধারে। তারপর লেখছে আব্দুর রহমান এয়ার টপিক লাইভে সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও সালাম, আপনার প্রতিও সালাম রইল। লতাপুর বাবুর জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া। জোনাকি, জোনাকি ঝিনুক। আচ্ছা, ভালোবাসা শুধু কাদায়, একটা গান গাও লতা আপু। রাশিদা খানম রুমি। রুমি আপু আমি চিনছি, আপনিই পাবনার ব্লগার। হেই লতা কেমন আছো? ভালো আছি আমি আলহামদুলিল্লাহ। তন্নি চৌধুরী লিখছে আসসালামু আলাইকুম লতা আপু কেমন আছো? তোমার বেবি ও আলিফ ভাইয়া কেমন আছে? ভালো আছি মামুন ভাই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন? মাহিয়া মাহি টাক মার্কা। হ্যাঁ রাইট, টাক মার্কা। ফির পরিচয় নিজেই দিয়ে দেয়, তাহলে কি করার। হুম, তো 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 গান শোনাবে নাকি একটা? ও গান শোনাইতে পারবে না আসলে, ও এখনো সুস্থ হয়নি। সুস্থ হোক, সবাইকে গান শোনাবে আগের মতো। সবাই মজা করব, আপনারা দেখবেন, ঠিক আছে। তো তো আলিফ ভাইয়া কোথায় কোথায় গেল? আলিফ ভাইয়া কেমন আছে? এ লতার আলিফ। এ লতার আলিফ, লতার আলিফ শোনো, এখন সব দর্শকরা আসছে তোমাকে খুঁজতে, একটু আসো। তোমাকে খুঁজছে বাবুর বাচ্চা, মানে বাচ্চার বাপ কেমন আছে জানার জন্য। এই যে বাচ্চার বাপ চলে এসেছে। কি এডিট করেছো? ও আচ্ছা, ভিডিও এডিট করছে, বুঝছেন। ও বলে কাজ করেন, আপনারা বলেন। ও যে কত ব্যস্ত দেখেন, সময় দেয় না কাউকে এখন। ভাইয়া আপনি কিন্তু দেন না, আমার ছেলে দুধ আনা লাগবে পাবনা থেকে। হ্যাঁ যাবো। নাই পুষ্টিতে বাজারে দুধ নেই, মানে এখন যদি কান্না করে তাহলে এখন যেটুক খাবি ওইটুকু খাবি, শেষ। আর কোনো দুধ নেই। ও হ্যাঁ, আকাশের অবস্থাও খারাপ, মনে হয় বৃষ্টি আসতে পারে নাকি, বাতাসে সব ওরাই নিয়ে গেছে। আলিফ, ভালোবাসা শুধু কাদাই। কি জন্য রে ভাই, কি হয়েছে? হুম,
ভালোবাসা শুধু কাদায়, তুমি খেপছো কেন ভাই? আজকে আলিফ ভাই কোথায় গেল? আলিফ ভাই আসছে, হ্যাঁ। তোমার বেবির জন্য দোয়া রইলো। ইনশাল্লাহ আপু না ভাইয়া জানি না, দোয়া আলিফের করবেন। লুকটা আজকে অনেক ভালো লাগছে। হ্যাঁ, আলিফের লুকটা আজকে ভালো লাগছে। আলিফ, তোমাকে বলে আজকে সুন্দর লাগছে। জনম জন এই আমি টুকটুক করে দেখেন না কর, আমি ক্যামেরা ধরে লাগবে কে? এই ছবি দেখতে দেখতে আমি কিন্তু হলো না। জনম জনমের ভাই ভালোবাসা আপনি একটা বিদেশি মেয়ে ভিডিও ছিলেন না? তোমার। হ্যাঁ, ও আচ্ছা কে হইল কথা? রুশ ভাষায় কথা হয়, রুশ রাশিয়ান আমাদের তো ভাষায়। বাংলাদেশের কথা ভাষা আমি বলছে কথা না, কব বাংলা ভাষা বলবো না। তাহলে আমার ওই ছেলে ভাইয়া, হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিচ্ছি, লাইভটা শেষ করে ওকে ভিডিও কল দিচ্ছি, তোমার কথা কয়। আমি কথা কব, আমি দেখবো যে গাইল পারবে দেখি কি কয়। ও গাল বোঝে কিন্তু, হ্যাঁ না ও আমাদের যদি ও গালি দিলে বুঝবি। আমাদের না ভাষা আমি যদি তো গালি দিয়েই দিই, থাকো। তোমার ভাষায় গালি দিলেও বুঝবে ও। বুঝবি? হ্যাঁ, কারণ হচ্ছে ও তো এখন প্রায় 2 বছর হচ্ছে পাবনাতে আছে। তোরা কি যাবি শুনলে পরে? পাবনা কিছু কিছু ভাষা বোঝে আর কি। বাপরে শিক্ষিত, ও প্রচুর ওর প্রচুর ভাষায় উচ্চ যদি আমাকে শিক্ষিত। গালি দেয়, আমরা না আমি কব যে আপু আপনি আমার এসে পারমাণবিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিনিয়ার মানে বুঝো, যে কেউ তো ঢুকতেই পারবে না। এ ভাইয়া আমি কব যে আপু আপনি আমার এসে আলোচনা দিয়ে ভাত খাই দেন, তাহলে বুঝবেনি। মোটামুটি বুঝবি। আমি ওকে জিজ্ঞেস করবো তো, কি হয়েছে ভাই? তোমার কি হয়েছে? ভালোবাসা শুধু কাদায়, কি সমস্যা কি তোমার? তুমি সমস্যাটা বলো। কি করছে কি করছে? সবাইকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনার বেবি কেমন আছে? বেশ ভালোই আছে। তন্নি আক্তার। দেলোয়ার আহমেদ লিখেছে কেমন আছো ব্রো? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। রাশিদা খানম রুমি লিখেছেন লতা মামুন ভাইয়ের মনে হয় গলা শুকিয়ে গেছে। এই আপনি বুঝলেন কিভাবে আপু? মানে মুখটা অনেক শুকনো লাগছে আসলেও। দেন আসলেও দেন দেন মানে দরদের লোক কোনে থাকে? মানে আর হয়েছে আপনারা কি, কাছে থাই বোঝেন না নাকি? হ্যাঁ, আর ভাইয়ের দরদের লোক কোন থাকে দেখে নাকি? দেখছেন আপু আপনি বুঝে ফেলালেন, কিন্তু আর ভাই কাছে লাগছে তাই কেউ বুঝতেছে না, আবার মোবাইল চলছেন দেখে নাকি? না এবার অন্য আহ রিহিমি রিহিমি আসসালামু আলাইকুম, কেমন আছেন? জান্নাত ইসলাম লিখেছে বাবু কোথায়? বাবু ঘুমাই। বাবু ঘুমাচ্ছে বুঝছেন। বাবুকে তো আপনারা আনতে নিষেধ করেছেন ভিডিওতে, তাই আপাতত আনা হচ্ছে না। আবার দেখাবো সেই 40-এর অনুষ্ঠানে, না অনুষ্ঠান আর হবে না, হয়ে গেছে তো। 40 দিন পরে বলে পুড়ে যাবি পুড়ে যাবি। একটু ঠান্ডা পানি দাও, এই আমাকে একটু ঠান্ডা পানি দাও। এই দেন যে, দেন দরদের লোক কোন থাকে? ওরে আলিফ কই? থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেক সুন্দর লাগছে আমাকে, থ্যাংক ইউ আপনা ভাইয়া। কোথা থেকে বলতেছেন ভাই? পাবনা জেলা থেকে বলতেছে ভাইয়া। লতা আপু আগের থেকে শুকিয়ে গেছে, ঠিক। দেখেন আমার শরীর 4 ভাগের 1 ভাগ, কেন আর আমার বাড়ে গেছে দেখেন। চেঙ্গিস খান হয়ে গেছে, চেঙ্গিস খান। না ভাই সত্যি কথাই তো, দেখেন তো আমাকে এখন কেউ একটা বাড়ি দিলে আমার একবারে গান গান বাড়া যাবে। তাই আপনারা কেউ এমন ভাবে কথা করেন না যে ওই কথা শুনে আমার ধাক্কা লাগে, বুঝতে পারছেন? খালি বকেন বলে আপনারা, এই জন্য কই না। বকেন কেন তো? লতাপু কেমন আছো? আছি এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। মহিমা ইসলাম ভালো থাকেন সবাই, চলে গেলাম। আল্লাহ হাফেজ। আব্দুর রহমান ভাই ভালো থাকবেন আপনি। ভালো থাকেন তানিয়া আক্তার লতাপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মন ভাই চলেন একটু ট্যুর দিয়ে আসি। ট্যুর আপুরে আমি হচ্ছে 500 কিলো চালাইলাম ভাই। ট্যুর কত কত বড় ট্যুর ছিল বোঝেন তাও। আরিফকে বলো একটা গান শোনা প্লিজ। বাবুর নাম কি? বাবুর নাম আরমান শেখ লিওন। আরমান শেখ লিওন। বাবু পেটে যখন ছিলেন তখন লতা আপু মোটা ছিল মাশাল্লাহ, ঠিকই। এখন চিকন হয়ে গেছে, এখন চেঙ্গিস খান হয়ে গেছে, চেঙ্গিস একজন খান। হয়ে গেছে, একজন। আগে 2 জন ছিল তো এই জন্য মোটা লাগতো, এখন চেঙ্গিস খান হয়ে গেছে। আগে তো খাইতাম খালি দুয়ারে, বুঝছেন? হুম।
এখন খিদে লাগে না তোমার কথাতে मैं अपने के गान सुन মালোমা বইন্দ্র বোন নতুন গানটা শুনতো না? ও ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। ऐसे हम ভালো কাউন্ট করবি রাত থেকে আমি 100 টাকা 100 টাকা আমি ভালো কমেন্ট করলাম। লতা তোমাকে সুন্দর লাগছে। না ওই ওই আপনার কথা চলবে না আমি আমার ভালোবাসার মানুষকে অনেক মজা হবে। কাইন্ডলি থাকবে কোথায় যাবেন রুমি আপু, কোথায় ঘুরতে নিয়ে যাবেন বলেন? বলেন আমরা যাবো। ওই যে যে ঘোড়ার যে ঘুরি যে টিহাগুলো নষ্ট করবে ওই টিহাগুলো আপনি একদম গরিব মাসে দিবেন কঠিন একটা কথা, কিন্তু যদিও মনে মনে বলছে করছে কি ঘুরে যে টাকাগুলো নষ্ট করবেন সেই টাকাগুলো একজন গরিব মানুষকে দিয়েন। আমার যদি আপনাদের মতন দেওয়ার সামর্থ্য থাকতো তাহলে আমি দিতাম, ঠিক আছে? আজকে আমাদের বাড়ি একজন লোক ছিল, আমার দেখে খুব মায়া লাগলো, কিন্তু আমার কাছে তো অত টাকা ছিল আমার না। জন্য দোয়া করবেন। আমার জুন মাসে 10 তারিখে ডেট দিছে। কবে আল্লাহ কি পার করে জানি না। আমার জন্য লতা আপু দুলা ভাই দোয়া করবেন। ইনশাআল্লাহ দোয়া করি আপনার যেন সুন্দর একটা বেবি হয়, আপনিও ভালো থাকেন সুস্থ থাকেন। উপরের কমেন্টটা পড়েন। চলেন সাজেক যাই। সাজেক 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 যাওয়ার আমার ইচ্ছা আছে খুব। তবে নিজের যদি কোনোদিন মানে লতার পেজ আছে, লতার পেজ আছে, আমি খুলে দিছি। লতার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। আমি কই আমার আপনি লোকেশন আপনি যেটা মানুষ করতে করবেন। আর ভাই আমাকে একটা ছোট চ্যানেল খুলে দিয়েছে, আমার সেই চ্যানেলটাতে 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে ভাইয়া, আর হচ্ছে পেজও আছে, ঠিক আছে? আর সেটা টেক কেয়ার করে আমাদের ক্যামেরাম্যান চ্যানেল পেজ দুটাই টেক কেয়ার করে। ও পেজ থেকে এখনো আর্নিং শুরু হয় নাই, বাট ইউটিউব চ্যানেল থেকে 2 বার আর্নিং উঠানো হয়েছে। লতার আমার না থ্যাংক ইউ সো মাচ লতার কেয়ার করার জন্য। আসলে যারা কেয়ার করেন তারাই লতার ভবিষ্যৎ চিন্তা করে এই কথাগুলো বলেন। আমি খুব খুশি হই তাদের মানে কমেন্ট দেখে। প্লিজ আলিফকে বলো একটা গান শোনাই। আমি রিকোয়েস্ট করছি ভাই, আমি ক্রাশ থেকে কি ফ্রান্স থেকে বলতে, ফ্রান্স থেকে প্লিজ প্লিজ ভাই তুমি একটা গান শোনাও, এত সুন্দর ভাবে বলেছো তোমাকে। কি গান ছিল? বাংলাদেশি না বিদেশি না ভারত বাংলা নাকি ইন্ডিয়ান? কি গান ছিল? একটা ভারত বাংলায় গান শোনাও। বাংলাদেশের কি গান কই? হ্যাঁ আপু লাইভটা রেখে দেবো, এই যে আলিফের গানটা শুনে আমরা লাইভটা রেখে দেবো। গান করলে মনে ভুলে যায়। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের অন্তরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক, হলো সে রব ডালে মুক্ত। মন ভাই শহরে আসলে কল দিয়ে আড্ডা হবে জমিয়ে ইনশাল্লাহ। আপু আসলে দেখা হবে। মাহিমা ইসলাম লিখেছে লতা আপুকে অনেক অনেক ভালো ভাবে দোয়া করি,
আল্লাহ যেন ওদের ওদের সংসারটা এবং ওনারা একে অপরের সুখে দুঃখে পাশে থাকতে পারে। আজান দিবে, আসলে আজান দিবে। মেনি মেনি থ্যাঙ্কস আলিফ আর মামুন ভাইকে। ওয়েলকাম ওয়েলকাম দিলওয়ার ভাই। আমরা আমরা লাইভটা শেষ করে দেব। অবশ্যই আজানের সময় হয়ে যাচ্ছে। কয়টা বাজে? হ্যাঁ, 6:21 বাজে। তবে আরো কিছুক্ষণ সময় আছে যদিও। ঠিক আছে, দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন। খায়রুল স্কেলে গেছে। কেমন আছেন লতা আপু? লতা ভালো আছে। আমরা শেষ করে দিচ্ছি আর আপনারা আসতেন এখন। আহ, সন্ধ্যার তারা। আলিফ অনেক ভালো ছেলে, আসলে আলিফ অনেক ভালো। দোয়া ভালোবাসা রইলো। মহিমা ইসলাম বলেছেন আপনার প্রতিও দোয়া ও ভালোবাসা রইলো। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই দিচ্ছি। এখন